এক সাক্ষাৎকারে গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার জানালেন, হেমন্তবাবু আর মান্নাবাবুর গলা যে আমাদের সম্পদ তা তো প্রমাণ হয়ে গেছে সন্ন্যাসী রাজা ছবিতে। আসলে ওই রকম পরিবেশ পেলে সব সময় মনে হয় ভালো কিছু কাজ করি। উত্তমের মুখ, সুচিত্রার মুখ, হেমন্তবাবু, মান্নাবাবুর গলা এসব ভাবলেই মনে হয় আমি যেন তাঁদের সম্মান রক্ষা করতে পারি। আমার অনেক গান পরে সুপারিশ রয়েছে, প্রথমে কিন্তু সেগুলোই রিজেক্ট করে দেওয়া হয়। সকলেই জানেন রবীন চট্টোপাধ্যায় একজন ভালো জাতের বড় মাপের সুরকার। আমার তো মনে হয় বাংলা ছবির গানের যে ল্যাঙ্গুয়েজ সেটা রবিদা ছাড়া ভালো কেউ বুঝতেন না। কিন্তু তিনি গানের কথা নিয়ে চিরদিন জ্বালাতেন, লেখা ছুঁড়ে ফেলে দিতেন। এবার আসল ঘটনাটা বলি। রবিদাকে যখন জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া গানটি দিই, তখন তিনি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। আমি তাকে বলেছিলাম, আপনার যদি ইচ্ছে হয় তাহলে আপনি গানটা সুর করবেন, আমি আর অন্য কোনো গান লিখতে পারবো না। রবিদার সঙ্গে আমার একটা মান অভিমানের রিলেশন ছিল। বেসিক্যালি আমায় খুব ভালোবাসতেন, কিন্তু কোনো প্রকাশ ছিল না। সাহিত্যে পাওয়া যায় অনেক রুট টাইপের মানুষ, কিন্তু ভেতরটা ভীষণ নরম। রবিদা ছিলেন এই রকম। আরও যাতে ভালো লিখি তার জন্য রূঢ় ব্যবহার করলেও আন্তরিকভাবে আমায় ভালোবাসতেন। সেটা আমি তখন বুঝতে পারতাম না। পরবর্তী সময়ে রাধাকান্ত নন্দীর কাছে শুনেছি রবিদা আমার সম্বন্ধে বলেছেন, বোঝে না আমি ওকে ভীষণ স্নেহ করি, এখন থেকেই যদি বলি বিরাট হয়েছ তাহলে মাথায় চড়ে বসবে, যাতে ভালো লেখে তার জন্যেই এইরকম ব্যবহার করি। যাই হোক, রবিদা আমার লেখা সেই গানে সুর করলেন। এত রাগ হয়ে গিয়েছিল যে রেকর্ডিংয়ের দিনও যায়নি। গানটা সুপারহিট হয়ে যাবার পর বললেন, তুই আমায় ভুল বুঝিস, তোর ভালোর জন্যই বকি তোকে। তার সঙ্গে অনেক ছবিতে কাজ করেছি, সাগরিকা, সবার উপরে প্রভৃতি উত্তম সুচিত্রা অভিনীত ছবির গান তো কোনোদিন মরে যাবে না। সত্যি কথা বলতে কি, উনিও আমার জীবনের একটা বড় অ্যাসেট। সেদিন এক রূঢ় বাস্তবকে তুলে ধরেছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার। তাঁর মতে হেমন্ত মুখোপাধ্যায় আর সন্ধ্যা মুখার্জি না থাকলে উত্তম সুচিত্রা এত জনপ্রিয় হতে পারতেন কিনা সন্দেহ। কেমন মানুষ ছিলেন হেমন্তবাবু জানতে চাওয়া হলে গৌরীপ্রসন্নবাবু বলেছিলেন, চমৎকার মানুষ, যেমন চেহারা তেমনি ছিল ওর ব্যবহার। পাশে দাঁড়ালে মনে হয় হিমালয়ের মতো একটা মানুষ দাঁড়িয়ে আছে। আর তখন হেমন্তবাবু আর উত্তম ছিল একে অপরের সমার্থক। সুচিত্রা আর সন্ধ্যাও তাই। দেশে বিদেশে যখনই হেমন্তবাবুর সঙ্গে গেছি তখনই নিজের নির্ভরতা বৃদ্ধি পেয়েছে। ওর মতো কণ্ঠস্বর বিংশ শতাব্দীতে আসবে কিনা সন্দেহ। দীর্ঘ 40 বছর ধরে হেমন্তবাবুর 2-3 হাত দূরে বসে গান লিখেছি, তাই আন্দাজ করতে অসুবিধা হয় না কোন গানটা ভালো আর কোনটা জাতের কণ্ঠস্বর। অত ভদ্র মানুষ আমার খুব কম চোখে পড়েছে। কোনো ব্যাপারে অসন্তুষ্ট হলেও কখনো প্রকাশ করতেন না। তবে হেমন্তবাবুর যত সম্বর্ধনা সভা হয়েছে কোথাও আমার কথা মেনশন করা হয়নি। কিন্তু উইদাউট গৌরীপ্রসন্ন মজুমদার হেমন্ত মুখোপাধ্যায়ের সুরকার ও গায়ক জীবন অসম্পূর্ণ। উত্তমকে আমি এই কথাটা 2-3 বার বলেছি। প্রথমে চুপ করে থাকলেও পরে বলেছে, কখনো কোনো কিছু আশা করো না, এটাই বাংলা সিনেমা জগতের নিয়ম। বলেছিল, আমায় দেখেও তোমার শিক্ষা হচ্ছে না? কত লোকের জন্য তো কত কিছু করেছি, কিন্তু তাদের অধিকাংশই আমার সঙ্গে বেইমানি করেছে। আমার কষ্ট হয়েছে, কিন্তু কাউকে কোনোদিন কিছু বলিনি। একবার বলেছিল, আমি সারাদিন খেটে মরছি আর সেই টাকায় 2 বাড়িতে প্রতিদিন মোৎসব চলছে। যেদিন থাকবো না বুঝবে কত ধানে কত চাল। গৌরীপ্রসন্নবাবু আরও বলেছিলেন, ইতিহাস বলবে হোয়াট ইজ মাই কন্ট্রিবিউশন টু হেমন্ত মুখার্জি অ্যান্ড বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি। তবে একসময় হেমন্তবাবু আমার যে উপকার করেছিলেন তা কোনোদিন ভুলব না। মনোমালিন্যের কারণে HMV 7 বছর আমায় দিয়ে গান লেখায়নি। এই ঘটনার পর হেমন্তবাবু আমায় দিয়ে একটার পর একটা ছবিতে গান লেখান। এটা নিশ্চয়ই তাঁর ঔদার্য, কিন্তু এর পেছনে 2 জন মানুষের অবদানের কথা কেউ জানে না। তারা হলেন উত্তম কুমার ও সুচিত্রা সেন। দুজনেই সেই সময় পরিচালক প্রযোজকদের বলতেন, গান কিন্তু গৌরীপ্রসন্ন মজুমদারকে দিয়ে লেখাবেন। সেই সময় এমন কোনো প্রযোজক, পরিচালক বা সুরকার ছিলেন না যারা উত্তম সুচিত্রার অনুরোধ প্রত্যাখ্যান করবেন।
আসলে তখনকার পরিবেশটাই ছিল সম্পূর্ণ আলাদা। তাই আবার বলছি, অ্যাকচুয়ালি বিকজ অফ হেমন্তবাবু আমি একটার পর একটা সোপান পেরিয়ে এই জায়গায় পৌঁছতে পেরেছি। আর সেই সঙ্গে অবদান ছিল উত্তম সুচিত্রারও।